ছোটবেলায় পূর্ণিমার রাত্রিতে দেখছিলাম তুমি দোলনাতে শুয়েছিলে, তোমার দুটো হাতে কাপড় জড়ানো ছিল। কখনো আমি আকাশের চাঁদকে দেখি, কখনো তোমার নুরানি চেহারাকে দেখি। তোমার হাত যদি ডান দিকে যায়, খোদার চাঁদ ডান দিকে ঝুঁকে যায়। তোমার হাত যদি বাম দিকে যায়, খোদার চাঁদ বাম দিকে ঝুঁকে যায়। আয় মুস্তাফা, যেদিকে যেদিকে তোমার হাত যাচ্ছিল, খোদার চাঁদ সেদিকে সেদিকে ঝুঁকে পড়ছিল। হলো ইমামে আহলে সুন্নাত কি লিখছেন, চাঁদ ঝুঁক जाता जिधर उंगली उठाते महद में। তুমি দোলনা শুয়ে শুয়ে যেদিকে ইশারা করতে, আকাশের চাঁদ সেদিকে ঝুঁকে যেত। আচ্ছা বলুন যুবকরা, বলো আপনি যত বড় এডুকেটেড হন না কেন, যত বড় মাস্টার ডাক্তার লয়ার ইঞ্জিনিয়ার হন না কেন, ছোটবেলায় দোলনায় শুয়ে শুয়ে কেন কান্না করছিলেন বলতে পারবেন? পারবেন? কেন হাসছিলেন বলতে পারবেন? কিন্তু আমার চ্যালেঞ্জ, দুনিয়ার কোন হাদিসে রাসূল বলেন না লা আ'লাম, আই ডোন্ট নো, আমি জানি না। রাসূল বলেন ছোটবেলায় কেন কান্না করছিলাম ওটাও জানি, কেন হাসছিলাম আমি ওটাও জানি। কি কারণ? ইন্নী রাআইতুল কমার, আরে আমি চাঁদকে দেখছিলাম, চাঁদ আমার চেহারার জিয়ারত করছিল। উহাদ্দিসু হুয়া ইউহাদ্দিসুনি, আমি চাঁদের সঙ্গে কথা বলছিলাম, চাঁদ আমাকে গল্প শোনাচ্ছিল। ওয়ায়ুলহিনি আনিল বুকা, আর মায়ের বিরহে আমি মুস্তাফা কান্না করছিলাম, আকাশের চাঁদ আমার কান্নাতে সান্ত্বনা দিচ্ছিল। আর কেঁদো না, আর কেঁদো না, মা এক্ষুনি আসবে তোমার কাছে। তারপরে রাসূল কি বলছেন, যখন সমগ্র রাত্রিব্যাপী চন্দ্র পরিক্রমা করার পরে অস্ত যায়, তো আরশে ইলাহির চৌকাঠেতে একটা শুকরিয়ার সেজদা করে, আমি নবী চাঁদের সেজদা করার খট আওয়াজটা আপন কানে শুনতে পাই। আচ্ছা বলুন, ছোটবেলায় শক্তি কম থাকে না বড় হয়ে শক্তি বাড়ে? এই এটা এটা মত খোলো, इसको क्यों नहीं, उसको उठाओ उठाओ, जैसा था वैसा करो। नहीं भाई, कहीं जो कैमरा उधर हो जाए कल फिर फतवे लग जाएंगे हम पर भाई। हाँ, सोशल मीडिया पे काम करना पड़ता है। नहीं भाई, नहीं नहीं ऐसा नहीं। बाबा उठा, যেমন ছিল লাগা বাবা। হ্যাঁ উঁচু করে। তাও আপনারা এই ছেলে মেয়ে যে একসঙ্গে হয়ে গেছেন, এটাও খুব ভয়ের কারণ, এবং শরীয়তের দিক দিয়ে না জায়েজ, এটা জায়েজ নয়। हाँ, आजकल बड़ा मोहतात रहना पड़ता है हजरत। हाँ हाँ, अच्छा ठीक है, আপনারা একটু শান্তভাবে। আচ্ছা, তো সমগ্র রাত্রিব্যাপী চন্দ্র পরিক্রমা করার পরে যখন অস্ত যায়, তো আরশে ইলাহির চৌকাঠেতে সেজদা করে, আমি চাঁদের সেজদা করার খট আওয়াজ আপন কানে শুনতে পাই। আচ্ছা বলুন, যখন আমি 6 বছরের ছিলাম একরকম শক্তি ছিল, 16 বছরে আরেক রকম শক্তি, এখন 32 আরেক রকম শক্তি। তো মানুষ যখন ছোট থাকে শক্তি কম থাকে, যখন বড় হয় শক্তি বাড়ে। তো আমার মুস্তাফা ছোট অবস্থায় আরবের দোলনাতে শুয়ে শুয়ে যদি চাঁদের সেজদা করার খট আওয়াজ শুনতে পায়, সেই মুস্তাফা বড় হওয়ার পরে আরবের কবরে শুয়ে শুয়ে ফাটলের দরুদ আর সালাম কি শুনতে পাবেন না? আরে হাদিসের মধ্যে রাসূল বলেন, সাল্লু আলাইয়া ইয়াউমাল জুমআতি কাসীরান লিআন্না সালাতাকুম মা'বুদাতুন আলাইয়া। ও পৃথিবীর মানুষ, তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ আর সালাম পাঠ করো, এই জন্য যে তোমাদের দরুদ আর সালামকে আমার কাছে পৌঁছে দেওয়া হয়। আমি জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মাল্টিমিডিয়ার যুগের মানুষ, আমাদের হাতে সবসময় সেলফোন থাকে, মোবাইল নিয়ে যখন আমরা প্লেনে উঠি ফ্লাইট মোড অন হয়ে যায়, কল যায় না, কল আসে না। মোবাইল ফোন নিয়ে যখন আমরা পানির জাহাজে সফর করি, জাহাজটা যখন একটু মাঝখানের দিকে চলে যায়, ডিসপ্লেতে লেখা ওঠে আউট অফ কভারেজ, নেটওয়ার্ক সীমার বাইরে, মেসেজ যাবে না, মেসেজ আসবে না। আমি জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা? মক্কাতে গিয়ে ইয়া নবী করলে তবে শুনবেন, মদিনাতে গিয়া সালাতু ওয়া সালামু আলাইকা করলে তবে শুনবেন। রেঞ্জ কতটা, পাওয়ার কতটা? রাসূল বলছেন, আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম হাইসামা কুনতুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দরুদ সালাম পড়ো না কেন, মুহাম্মাদি টাওয়ার তোমাদের দরুদকে ক্যাচ করে আমার কাছে পৌঁছে দিয়ে দেয়। ইমামে আহলে সুন্নাত এই হাদিসের দিকে তাকিয়ে কি বলছেন, दूर वो नजदीक के सुनने वाले वो कान, काने लाले करामत पे लाखों सलाम।
চাहे তোমরা দূরে পড়ো চাहे কাছে পড়ো, নবী তোমাদের দরুদ আর সালামকে শোনেন। আচ্ছা, যদি আমরা সারা দেশের লোক এক হয়ে যাই, ইউনিটি এখন করে নি, এখানে আগামী কালকের রেজুলেশন পাস হয়ে যায় যে দরুদ সালাম পড়ছি না, পড়বো না, ইনকিলাব জিন্দাবাদ, দরুদ সালাম বন্ধ থাক, বন্ধ হবে হবে কেন? হাদিসে আছে মা মিন ফাজরিন ইল্লা ইয়াতলু 70 আলফাম মিনাল মালাইকা হাত্তা ইয়াহফু বিল কবর ওয়া ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলান নবী। প্রত্যেক দিন ফজরের সময় 70,000 ফেরেশতা আকাশ থেকে জমিনের দিকে নামে এবং তারা কবরকে ঘিরে নেয় এবং কবরের উপরে নূরানি ডানা দিয়ে হাওয়া করতে থাকে, ওয়া ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করতে থাকে। ওয়াইজা আমসু আরাজু, যখন সন্ধ্যা হয় এই 70,000 উপরের দিকে চলে যায়, নতুন 70,000 অল্টারনেট ডিউটিতে ওখানে চলে আসে। তো প্রত্যেক দিন 1,40,000 ফেরেশতা নবীর মাজারের কাছে আসে নবীর কবরের উপরে দরুদ আর সালাম পাঠ করার জন্য। তো যদি সারা দুনিয়ার সমস্ত লোক বন্ধ করে দেয় তবুও বন্ধ হবে না, 1,40,000 ফেরেশতা দরুদ সালাম পড়ার জন্য নিযুক্তই রয়েছে। আচ্ছা, আর একটু আগের দিকে চলুন তো, দরুদ সালাম পড়বেন এর ফায়দা কি? তো শুনুন, একজন লোক 4 হুইলারে করে প্রত্যেকদিন অফিস যায়, ভালো করে বুঝুন। রাস্তার ধারে একটা ফকির বসে থাকে, জীর্ণ শীর্ণ কাপড় জামা পরে, এ প্রত্যেক দিন ওকে সালাম করে, সালাম আলাইকুম। অফিসার মানুষ বিজি থাকে, কখনো গাড়ির উইন্ডো খোলে, কখনো গাড়ির দরজা জানালা না খুলে হাত দেখে চলে যায়। 2-10 দিন পরে অফিসার একদিন অফ ডিউটিতে ছিলেন, অফ ডিউটিতে গাড়িতে যাচ্ছিলেন, বাম দিকে তাকিয়েছেন, দেখছেন ফকির ওখানে নেই, গাড়ি থামিয়ে দিয়েছেন। দিয়ে ইমাম সাহেবকে জিজ্ঞেস করছেন, হযরত এখানে একটা ফকির থাকতো, গেল কোথায়? বলছে আরে অসুস্থ হয়ে গিয়েছে, ও আর আসতে পারে না। অফিসার ড্রাইভারকে বলছেন গাড়ি ঘোরাও, চলো ফকিরটাকে দেখে আসি, ও আমাকে খুব সালাম করতো। অফিসার এর খবর নিল কখন? সালাম বন্ধ হলো যখন। যতদিন সালাম ছিল অফিসার খোঁজ নেয়নি, যেদিন সালাম যায়নি অফিসারের কাছে ওদিন খোঁজ নিয়েছে। তো পৃথিবীর মানুষ, আপনারা এদিকে খেয়াল করবেন না যে আপনাদের ইয়া নবীর উত্তর কানে আসছে কি না আসছে, মুস্তাফা জানের রহমতের জবাব কানে আসছে কি না আসছে, কাবেকে বদরুদ্দোজার জবাব কানে আসছে কি না আসছে। মনের আনন্দে নত শিরে নির্বিঘ্নে মুস্তাফার উপরে দরুদ সালাম পড়তেই থাকুন, পড়তেই থাকুন, পড়তেই থাকুন। যেদিন মালাকুল মউত আপনার দেহ থেকে আত্মা বের করে নিবে, দরুদ আর সালাম নবীর দরবারে যাবে না, আর সেই দিন আমার মুস্তাফা 2 জন ফেরেশতাকে নিয়ে খুঁজতে খুঁজতে আপনার কবরে উপস্থিত হয়ে যাবে, সেই দিন মুস্তাফা আসবেন। আচ্ছা, দুনিয়ার বিজনেস কয় রকমের হয়? হয় নগদ নয় বাকি, হয় নগদ নয় বাকি, 2 প্রসেসে বিজনেস হয়। আমার ইমাম লিখছেন নবীর সঙ্গে একটা প্রেমের বিজনেস করে তো দেখ, নবীর সঙ্গে মোহাব্বতের বিজনেস করে তো দেখ। अरे जान दे दो वादाए दीदार पर नक़द अपना दाम हो ही जाएगा। अरे मुस्तफार संगे प्रेमेर बिजनेस करे तो देख, मोरे तो देख, बाकी नय नगदे आमार नबी तोर कबरे उपस्थित हये जाबेन। जान दे दो वादाए दीदार पर, नबीर संगे प्रेमेर बिजनेस करे तो देख, बाकी नय নগদে আমার নবী তোর কবরে উপস্থিত হয়ে যাবেন। আচ্ছা শুনুন, একটা যদি সাদা কাগজ, হোয়াইট পেপার, ঠিক আছে, ব্ল্যাঙ্ক পেপার, সাদা কাগজ নেওয়া হয় হাতে, এর উপর যদি একটা লম্বা দাগ দেওয়া হয়, তো ইংরেজিতে 1 ধরা যেতে পারে না? 1 1 একের ডান দিকে 0 দেন, কত হবে? কত? 10। 0 যদি রাগ করে একের বাম দিকে চলে যায় কত হবে? 0 1, তাই তো? দুটো 0 একের ডান দিকে কত হবে? 100। দুটা 0 যদি রাগ করে একের বাম দিকে চলে যায় কি হবে? 0 0 1।
তিনটা জিরো যদি একের ডান দিকে দিয়ে দেন কি হবে? 1000। একেরও সম্মান বাড়বে, জিরোদের ভ্যালুও বাড়বে। আর তিনটে জিরো যদি হাসাদ জ্বালানে হিংসা করে বাম দিকে চলে যায়, যে চলো একের সম্মান বেড়ে যাচ্ছে, আমরা ডান দিকে থাকবো না, বাম দিকে চলে যাব, কি হবে? জিরো গুলো জিরো হয়ে যাবে, এক হিরো হিরোই থেকে যাবে। একের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। তো সারা দুনিয়াতে সম্মানের দিক দিয়ে মুস্তাফা হলেন এক, আমরা হলাম নবীর সামনে জিরো। তো আমরা যখন দরুদ আর সালাম পাঠ করি নিজেদের সম্মানও বাড়ে, নবীর সম্মানও বাড়ে। আর যখন কোনো মাওলানা সাহেব দরুদ সালামের বিরুদ্ধে নাজায়েজের ফতোয়া দিয়ে বাম দিকে চলে যায়, ওরা জিরো হয়ে যায়, মুস্তাফা হিরোর হিরোই থেকে যায়। নবীর শানে কোনো কমি আসে না। কেন? আরে মিট গয়ে মিটতে হ্যাঁ মিট जाएंगे आदा तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। ऐ मुस्तफा, তোমার দুশমন আগে ধ্বংস হয়েছে, বর্তমানে ধ্বংস হচ্ছে, ইন ফিউচার অলসো ধ্বংস হবে, কিন্তু তোমার প্রশংসা কাল যেমন ছিল আজ তেমন থাকবে, প্রত্যেকদিন বাড়বে, কিন্তু কোনো কমতি হতে হবে না। মাশাআল্লাহ, একজন মানুষ দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা হলো। আচ্ছা, আরেকটু আগের দিকে যাই, আরেকটু আগের দিকে। দরুদ আর সালাম কতদিন থাকবে? যদি সারা দুনিয়ার সমস্ত লোক এক হয়ে যায়, বন্ধ করে দেব, হবে? দুনিয়াতে এমন এক সময় আসবে, মন দিয়ে, যে সময়ে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, জিকির খোদা বন্ধ হয়ে যাবে, তবুও কিন্তু নবীর জিকির বন্ধ হবে না। কথা অনেক ভারী। অনেকেই ভাবতে পারেন যে মৌলভী আহমদ রাজা নাউজুবিল্লাহ রাসূলের সম্মানকে আল্লাহ থেকে বাড়িয়ে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। না, সুন্নিরা বেআমল হতে পারে, বেয়াদব হতে পারে না, ঠিক আছে? কিন্তু দুনিয়াতে এমন এক সময় আসবে যে সময় জিকিরে খোদা বন্ধ হয়ে যাবে, কিন্তু জিকিরে মুস্তাফা তখনও থাকবে। কিভাবে? খেলা শেষ হয় রেফারির লম্বা বাঁশিতে, তাই না? রেফারি যখন লাস্ট লম্বা সুর দিয়ে দেয়, খেলা বন্ধ হয়ে যায়, ম্যাচ শেষ হয়। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে যখন সুরে ফুঁক দিবেন, ये দুনিয়া লয় প্রলয় হয়ে যাবে। সমস্ত ইনসান শুয়ে পড়বে, খোদার জিকিরের জন্য থাকবে না। ফেরেশতারা লুটিয়ে পড়বে, খোদার জিকিরের জন্য থাকবে না। জিন জাতি শুয়ে পড়বে, কেউ থাকবে না। আসমানকে নামিয়ে দেওয়া হবে, জমিনকে গুড়িয়ে দেওয়া হবে, চন্দ্র সূর্যের লাইটকে অফ করে দেওয়া হবে, দুনিয়াতে কিছু থাকবে না খোদার জিকিরের জন্য। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান। আরে দুনিয়াতে যে তৈরি হয়েছে, যে সৃষ্টি হয়েছে, ধ্বংস হবেই। কে থাকবে? ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়াতে সব ধ্বংস হবে। ফেরেশতা থাকবে না খোদার জিকিরের জন্য, জিন জাতি থাকবে না খোদার জিকিরের জন্য, মালায়েকা থাকবে না খোদার জিকিরের জন্য, আসমান জমিন থাকবে না খোদার জিকিরের জন্য, দুনিয়াতে কোনো কিছু থাকবে না খোদার জিকিরের জন্য। আমার খোদা থাকবে মুস্তাফার জিকিরের জন্য। খোদার উপরে কিয়ামত হবে না। যে আল্লাহ হয় তার উপর কিয়ামত আসে না। তো দুনিয়াতে এমন কেউ থাকবে না, তার সহিহ হাদিসে আছে, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত দুনিয়াতে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে। তার মানে আল্লাহর জিকির বন্ধ হবে তবে কিয়ামত হবে। তো দুনিয়াতে যখন খোদার জিকিরের জন্য কেউ থাকবে না, মুস্তাফার জিকিরের জন্য আমার খোদা উপস্থিত থাকবে। আচ্ছা, একটু আগের দিকে যাই। ইয়ং জেনারেশন এডুকেটেড ভাই যারা আছো, মন দাও। বর্তমানে আমাদের সমাজে খুব সমস্যা। আমার যুবকরা সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না ভালো করে, কিন্তু আদা পানি খেয়ে একটা আয়াত মুখস্থ করে। কি আয়াত? কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। নবী বলো, আমি তোমাদের মতো মানুষ। এই আয়াতটা খুব মুখস্থ করে এবং তাদের লজিক আছে দুটো। কি লজিক? আমার নবী, আমরা যেমন মায়ের পেট দিয়ে দুনিয়াতে এসেছি, নবীও তেমন এসেছেন, সো আশা আশা এক। মালাকুল মউত যেমন নবীর বাড়িতে গিয়েছিল,
আমাদের বাড়িতেও আসবে বা এসেছে, তো যাওয়া যাওয়া এক। তো যার আসা আসা এক, যার যাওয়া যাওয়া এক, তো ও আমাদের মতো হবে না কেন? আমি বললাম শোনো, এখন আমি দেখাবো আসা আসা এক নয়, যাওয়া যাওয়া এক নয়। কেমন? চলো নাগের দিকে যাই। এখানে স্টেশন কোথায় আছে? রায়গঞ্জ স্টেশন। রায়গঞ্জ থেকে অনেকে আপনারা কলকাতা যান না? যান। লাইন দিয়ে টিকিট কাটছেন, সিট কি পাচ্ছেন কনফার্ম? না। অনেক সময় দাঁড়িয়ে থাকছেন, অনেক সময় সিট পেয়ে যাচ্ছেন। তো আপনি লাইন দিয়ে টিকিট কেটে সিট পেলেন না, আর দুইজন লোক বিনা টিকিটে ট্রেনে উঠছে, সিট তাদের জন্য অপেক্ষা করছে। কে বলুন তো? ড্রাইভার আর গার্ড। এরা কি টিকিট কাটে? কাটে না। তো আপনি টিকিট কেটে উঠলেন, সিট পেলেন না, সামনে কেউ নামবে মালদা টাউনে, তখন আপনি সিট পাবেন। আর ওরা বিনা টিকিটে ট্রেনে উঠলো, কিন্তু সিট ওদের জন্য অপেক্ষা করছে। একজন লোক শিকায়ত করছে, হযরত ওরা ইনসান আমরা ইনসান, ওরা মানুষ আমরা মানুষ, আমরা টিকিট কেটে সিট পেলাম না, ওরা বিনা টিকিটে পেলো কেন? আমি বললাম হ্যাঁ মানুষ তো অবশ্যই, কিন্তু ট্রেনে ওঠার সময় দুইজনের পজিশন আলাদা। আপনি ট্রেনে উঠেছেন অ্যাজ এ প্যাসেঞ্জার, ও ট্রেনে উঠেছে অ্যাজ এ ড্রাইভার। আর একটু ক্লিয়ার করে দিই, একদিন পানির জাহাজে সফর করছিলাম, 2-4 জন সঙ্গে মুরিদ ভক্তগুলো ছিল। আমরা টিকিট কেটে নিচে সিট বাই সিট বসে গিয়েছি। 3 জন লোক হাতে কম্পাস নিয়ে জাহাজের ছাদে উঠেছে। একজন জিজ্ঞেস করছে, হযরত ये कैसी बात हो गई, टिकट बनवा के हम नीचे बैठ गए, बगैर टिकट के ऊपर कैसे चढ़ा? এরা উঠলো কি করে উপরে? ওরাও তো মানুষ, আমরা মানুষ, আমরা টিকিট কেটে নিচে, ওরা জাহাজের উপরে কাচের ঘরে। আমি বললাম হ্যাঁ ওরা মানুষ, কিন্তু জাহাজে ওঠার সময় দুইজনের নিয়ত আলাদা ছিল। আমরা জাহাজে উঠেছি পার হওয়ার জন্য, ওরা জাহাজে উঠেছে পার করানোর জন্য। ও পৃথিবীর মানুষ, ये सारा दुनिया হলো একটা সমুদ্র, ইসলাম হলো জাহাজ। ইসলামের জাহাজে আমরা উঠেছি, ইসলামের জাহাজে নবীর আগমন হয়েছে। পার্থক্য হলো এই, আমরা জান্নাত যাওয়ার জন্য, মুস্তাফা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সারা দুনিয়া একটা সমুদ্র, ইসলাম হলো জাহাজ। ইসলামের জাহাজে আমরা উঠেছি, ইসলামের জাহাজে মুস্তাফার আগমন হয়েছে। পার্থক্য হলো এই, আমরা যাওয়ার জন্য, মুস্তাফা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, রায়গঞ্জ থেকে অনেক সময় এনবিএসটিসি ধরে আপনারা যাচ্ছেন না মালদা কলকাতা, তাই তো? NH 34 ধরে সোজা চলে। বাস কে চালায়? বাস কে চালায়? মানুষ। আমার আপনার মতো সুস্থ মানুষ একজন, যার চোখ ঠিক, কান ঠিক, হাত পা সব ব্যালেন্স ঠিক। তো আপনি আমি জাহাজে উঠে, আপনি আমি বাসে উঠে চোখ বন্ধ করি না? করি না? চোখ বন্ধ হয় না? চোখ বন্ধ হয়, আধ ঘন্টা চোখ বন্ধ থেকেই যায়। তো যদি কোনো প্যাসেঞ্জার ড্রাইভারকে বলে যে তুমি তো আমার মতো মানুষ, আমি আধ ঘন্টা চোখ বন্ধ করলাম, তুমিও 10 মিনিট চোখ বন্ধ করে না, কি হবে? গাড়ি NH 34 আর থাকবে না, হয় লেফট না রাইট, যে কোনো একদিকে নামবে। হ্যাঁ, তো যার হাতে 70 জন মানুষের স্টিয়ারিং থাকে, ওর ঘুম যদি প্রমাণ না করানো যায়, যার হাতে 70টা মানুষের স্টিয়ারিং থাকে, ওর ঘুম যদি প্রমাণ না করানো যায়, আমি সেই মুস্তাফাকে মুর্দা বলবো কি করে, যার হাতে 70 নয় 7 লক্ষ নয়, সারা কায়নাতের স্টিয়ারিং রয়েছে। যারা জান্নাত যেতে চাও, তারা ইসলামের ড্রাইভার মুস্তাফাকে জিন্দা প্রমাণ করো, আর যাদের গাড়ি জাহান্নামে নামাতে চাও, তারা মুস্তাফাকে মুর্দা প্রমাণ করো। আমাদের ড্রাইভার হলেন মুস্তাফা। আসুন হাদিস, আলহামদুলিল্লাহ अहमद रजा समदानी स्टेज पर बगैर हदीस कोई बात करता ही नहीं है। खोल लीजिए सियासत तक की सही रिवायत। रसूल अकरम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम বিছানা থেকে উঠে ওযু না করে সরাসরি মুসাল্লায় গিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা হয়রান হয়েছে যে আল্লাহ, রাসূল ওযু না করে মুসাল্লায়, নামাজ শেষ করে রাসূল নিজের হাকিকত জাহির করছেন। তোমরা চাপ নিচ্ছ কেন? ইন্না আইনাইয়া তানামানে ওয়ালা ইয়ানামু কলবি, মুস্তাফার চোখ দুটো ঘুমায়, অন্তর সব সময় জাগ্রত থাকে। তোমরা ভাবছো আমি ঘুমিয়েছিলাম? না না না, আমার চোখ দুটো বন্ধ থাকে, অন্তর জাগ্রত থাকে। আরেকটা উদাহরণ শুনুন, কি আছে হাদিসে?
তাদের যুক্তি কি আছে? একটা যুক্তি কেটে দিলাম। কি যুক্তি তাদের ছিল? আশা আশা এক, ঠিক আছে। এখন দেখিয়ে দিলাম আশা আশা এক নয়। এইবার কি দেখাবো? যাওয়া যাওয়া তারা বলছে এক, আমি দেখাবো যাওয়া যাওয়া এক নয়। একদিন আসরের নামাজের পরে আমার হযরত মাওলানা মানজার সাহেব মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন। দেখছেন একটা বাড়ির সামনে তিনটা পুলিশ, একটা পুলিশ গাড়ি। হাজী সাহেব জিজ্ঞেস করছেন, হযরত কি খবর ওখানে? তো অমুকের ছেলেটা চুরি করতে গিয়ে কাল রাতে ধরা পড়েছিল, পুলিশ অ্যারেস্ট করতে এসেছে ওর সঙ্গীদেরকে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। ওই লোকটা এক সপ্তাহ পরে মমতা ব্যানার্জির অফিসের সামনে দিয়ে যাচ্ছিল, নবান্নের সামনে দিয়ে, সকাল 11টার সময়। দেখছে অনেকগুলো পুলিশ, 2-4টে ব্ল্যাক কমান্ডো, 2-4টে নেভি, 2-4টে এয়ারফোর্স, অনেকগুলো গাড়ি। সন্ধ্যাবেলা ভাটলে এসে জিজ্ঞাসা করছে, হযরত আমাদের ওখানে চোর ধরতে এসেছিল, পুলিশ ছিল 3 জন, মমতা কি চুরি করেছে, বাড়ির সামনে এত পুলিশ কেন? ও জানে পুলিশ যাওয়া মানে অ্যারেস্ট করা, কিন্তু না। আরে পুলিশ যখন আপনার বাড়িতে যায় আপনার অপরাধী ছেলেকে অ্যারেস্ট করার জন্য, আর পুলিশ যখন সিএম আর পিএম এর বাড়ির সামনে যায় অ্যারেস্ট নয়, স্যালুট জানিয়ে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য। তো আল্লাহ পাকের পুলিশের নাম হলো মালাকুল মউত। এই মালাকুল মউত আশা দেখে নবীর ইন্তেকালকে তোমাদের মওতের সঙ্গে কম্পেয়ার করবে না। মালাকুল মউত যখন তোমার বাড়িতে আসে তোমার অপরাধী আত্মাকে অ্যারেস্ট করার জন্য আসে, আর মালাকুল মউত যখন নবীর বাড়িতে গিয়েছিল অ্যারেস্ট নয়, সালাম জানিয়ে আদবের সঙ্গে পবিত্র দেহের পবিত্র আত্মাকে জান্নাত ভ্রমণ করানোর জন্য। अरे अंबिया को भी अजल आनी है मगर ऐसी के फकत आनी है, फिर उसी आन के बाद उनकी हयात मिसले साबिक वही जिस्मानी है। দুনিয়াবাসী মানুষ মনে করছো এটা? আর একটু ক্লিয়ার করে দিচ্ছি কি আছে। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী বলো আমি তোমাদের মতো মানুষ। এর নাম কি? तय कर रोतार, मैं बांग्ला में समझा रहा हूँ, कल झमेला ना हो जाए, एकदम क्लियर कट बात सुन ले। এর নাম তয় কর তার। হাত রাখলাম কিছু হচ্ছে, এই কাপড়টা ভিজা আছে, রাখলাম কিছু হলো হলো না। রাস্তার ধারে ধারে ইলেকট্রিক পোল আছে না? আছে তো? ওর উপরে কি আছে? তার না দড়ি? তার, ঠিক তো? যদি কোনো লোক জোহরের সময় কালকে গোসল করে হাতে গামছা নিয়ে ছাদে ওঠে যে আমাদের মৌলভী আহমদ রাজা এই তারের উপরে নিজের তওলিয়া রেখেছিল, কিছু হয়নি, আমি আমার গামছাটা ওই তারে শুকাবো, কি হবে হযরত? যদি ছাদের উপর থেকে হাত লম্বা করে ওই তারে দিয়ে দেয় কি হবে? গামছা শুকানোর আগে লোকটা শুকিয়ে যাবে। বাট হোয়াই, क्यों, কি কারণ? ये तार वो तार वो तार ये तार, তার তারের মতো নয়। কেন? ওর মধ্যে দিয়ে 24,000 ভোল্ট চলাচল করে, ওই জন্য ওই তারটা এই তারের মতো নয়। আরে নবী ইনসান, আপনি ইনসান, নবী বাশার, আপনি বাশার, নবী মানুষ, আপনি মানুষ। রাসূল বলেন ইউহা ইলাইয়া, আরে আমার মধ্য দিয়ে জগতের তড়িৎ নয় খোদাই বিদ্যুৎ চলাচল করে থাকে। তো যদি 24,000 ভোল্ট চলাচল করার কারণে এই তার ওই তারের মতো না হয়, তো খোদাই বিদ্যুৎ ওয়াহিয়ে ইলাহি চলাচল করার কারণে ওই মহামানব এই পাপী মানবের মতো কি করে হতে পারে? বশর তো জরুর है लेकिन दाखिल आनाम नहीं। আয় মুস্তাফা তুমি তো মানুষ। যেমন হাতে তসবিহ থাকে না, আমাদের তসবিতে দানা থাকে, প্রত্যেকটা 33টা দানার পরে একটা বড় দানা থাকে, থাকে না? তো এই বড় দানাটা কি সুমারে দানা না, এটা গণনার বাইরের দানা। এই বড় দানাতে হাত গেলে সুবহানাল্লাহ পড়ে না, কিন্তু ওর নাম হলো দানা। আমার রাসূল মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নয়। আরেকটু হয় দিই, আরেকটু ক্লিয়ার করে দিই। সিহাসিতার হাদিস শুনুন, পুরা সিহাসিতার সহিহ রিওয়ায়াত। সৌম্য বিসাল, ইংলিশে বলে কন্টিনিউ ফাস্টিং, ধারাবাহিক রোজা। যে রোজাতে কোনো সাহরি থাকে না, যে রোজাতে কোনো ইফতার থাকে না, ঠিক আছে? কন্টিনিউ ফাস্টিং, ধারাবাহিক রোজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে আরম্ভ করেছেন। রাসূল আকরাম রোজা রাখতে আরম্ভ করেছেন হলো বিনা সাহরিতে, বিনা ইফতারে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নকল করছেন সাহাবীরা। 2-3 দিন পরে যখন খবর গেল যে হুজুর তারা আপনার নকল করছে, রাসূল গুরু গম্ভীর আওয়াজে বলছেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? লাস্তু মিসলাকুম, আমি তোমাদের কারোর মতো নই, তোমরা কেউ আমার মতো নয়। আবিতু ইনদা রাব্বি ওয়া হুয়া ইউতঈমুনি ওয়া ইসকিন, আরে আমি আল্লাহর দরবারে রাত্রি কাটাই, খোদার পার্লামেন্টে সেহরি করে থাকি, খোদার পার্লামেন্টে ইফতার করে থাকি। হলো, এবার আসুন একটু আগের দিকে যাই, ফের হাদিস নেন, সে হাসিতার হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, এই সম্পর্কে 3টি রিওয়ায়াত আছে। রাসূল কি বলছেন? মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা, যে স্বপ্নে আমাকে দেখলো ও 100% আমাকেই দেখলো। কেন? লিআন্না আশ-শাইতান লা ইয়াতাসাওয়ারু বি, অন্য হাদিসে আছে লিআন্না আশ-শাইতান লা ইয়াতাখাওয়ালু বি, অন্য হাদিসে আছে লিআন্না আশ-শাইতান লা ইয়াতামাসসালু বি, এই জন্য যে শয়তান আমার মতো হতে পারে না। শয়তান কি পারে? এট দ্য সেম টাইম অল ওভার ওয়ার্ল্ডে মানুষকে গোমরা করতে পারে, কিন্তু শয়তান নবীর মতো হতে পারে না। তো বর্তমান সময়ে যদি কেউ বলে আমি রাসূলের মতো, রাসূল আমার মতো, জানতে হবে যে কাজ ইবলিস পারেনি ও কাজ ইয়ে করছে। ইবলিসের ছোট ভাই, ইনি ইবলিসের বড় ভাই। ঠিক আছে, হলো। এবার আসুন একটু আগের দিকে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জাত সম্পর্কে খবরদার, লাস্ট কথা শুনুন। কম্পেয়ার যদি কেউ কারোর সঙ্গে কাউকে করতে চায়, দুইজনকে যদি না দেখে কম্পেয়ার হবে হবে না। একজন প্রেজেন্ট আর একজন অ্যাবসেন্ট, কম্পেয়ার হবে? দেখতে হবে দুইজনকে। নবী সম্পর্কে রেজাল্ট একটা আমি পেশ করব, রেজাল্ট আমার নয়, এমন একজনের রেজাল্ট দেব যার রেজাল্টে কোনো ফেল হবে না, এবং তার রেজাল্টের উপরে কেউ কলম চালাতে পারবে না। কার রেজাল্ট? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। হযরতে জিবরাইল রেজাল্ট কাটতে পারবে? পারবে না। তো চলুন যাই, জিজ্ঞাসা করছি হযরতে জিবরাইল আলাইহিস সালামকে, হযরতে জিবরাইল বলুন আপনি চাঁদ দেখেছেন? বলছে হ্যাঁ হ্যাঁ, ইশারা নবীর ছিল, 2 টুকরো করার দায়িত্ব তো আমার ছিল। আপনি সূর্য দেখেছেন? বলছে হ্যাঁ, নামাজ হযরতে আলীর কাজা হয়েছিল, হুকুম মুস্তাফার ছিল, সূর্যকে ঘুরিয়ে আনার দায়িত্ব তো আমার ছিল। আপনি কি হযরতে আদমকে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, হযরতে আদমকে স্বর্ণের সিংহাসনে করে দুনিয়াতে নামানোর দায়িত্ব তো আমার ছিল। আপনি কি হযরতে নূহকে দেখেছেন? বলছে হ্যাঁ, যখন নূহের নৌকা 40 দিন পানির উপরে ভাসছিল, তো নূহের নৌকাকে নিয়ে যদি পাহাড়ে লাগানোর দায়িত্ব তো আমার ছিল। হযরতে জিবরাইল আপনি কি হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেছেন? বলছে হ্যাঁ হ্যাঁ, নমরুদের আগুনে যখন ইব্রাহিমকে ফেলা হয়েছিল, নমরুদের আগুনকে ফুলের বাগিচা বানিয়ে বের করার দায়িত্ব তো আমার ছিল। তাই জিবরাইল, যখন তুমি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন এবং আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলকে দেখেছো, বলো আমার নবীর মতো কি কাউকে খুঁজে পেয়েছো? তো হযরত জিবরিল বলেন কাল্লাবতুল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফালাম আরা আফদালা মিন মুহাম্মাদিন, আরে আমি সারা দুনিয়াকে ওলট পালট করে জেসিবি মেশিনের মতো করে খুঁজেছি, মুস্তাফার মতো আমি দুনিয়াতে কাউকে খুঁজে পাইনি। ইমাম আহলে সুন্নাত এই হাদিসের দিকে তাকিয়ে বলছেন यही बोले सिदरा वाले कि चमन जहां के थाले ये जहान छान डाले तेरे पाए का ना पाया। इमाम अहले सुन्नत उन्होंने के लिखছেন तेरा मसनद नाज है अर्श बरी, तेरा महरम राज है रूह अमी, तू ही सरवर हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम। ऐ मुस्तफा, তোমার মিছিল দুনিয়াতে কেউ নেই। বেরেলির ইমাম আহমদ রাজা ওর নতুন আকীদা আমাদের দেন নাই, বরঞ্চ ইমাম আহলে সুন্নাত হযরত জিবরিল আলাইহিস সালামের আরবি ইবারতকে উর্দুতে অনুবাদ করে আমাদের সামনে পেশ করে দিয়েছেন। একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা
আচ্ছা, এবার শুনুন একটু মাযহাব সম্পর্কে। আমরা কারা আহলে 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 বন্ধ হয়ে যায় এটা ওদের জানা আছে, পেনশন চালু হয়ে যায় এটা আমার জানা আছে। হাদিসে আছে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। যখন একজন লোক মারা যায় ওর আমলের সমস্ত দরজা ক্লোজড হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিনটে দরজা খুলে দেয়। কি কি? সাদাকাতুন জারিয়া, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তারপরে সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা, মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, কুয়ো খনন করা, এই কাজ করে গেলে কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। ওয়ালাতুন সালিহ ইয়াদউ লাহু, যদি নেক আওলাদ রেখে যায় ছেলেরা আমিন আমিন করবে, আব্বা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে যদি জ্ঞান বিজ্ঞান রেখে যায়, বই লিখে যায়, এইখানে লোক পড়ে আলিম হবে, মুসান্নিফ কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে কি বলছেন? উম্মতি উম্মাতুম মারহুমা তাদখুলু কুবুরাহা বিযুনুব, এরা কবরে যাবে পাপের পাহাড় নিয়ে, কবর থেকে মাথা উঁচু করবে, লা যুনুবাল্লাহুম, এদের কোনো পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সো হাউ টু পসিবল, কি করে সম্ভব এটা? রাসূল বলেন, বি ইস্তিগফারিল মুমিনিন, আরে মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহ ওদের পাপকে ক্ষমা করে দিয়েছেন। আমরা দিলদার নবীর দিলদার উম্মতি, দোয়া করতে কৃপণতা করব না, সর্ব অবস্থায় সর্বকালে আমরা দোয়া করতেই থাকবো। লাস্ট হাদিস শুনে নেন আমার কাছে। আরববাসী মানুষ মনে করত যখন কোন মহাপুরুষের জন্ম বা মৃত্যু হয় তখন চন্দ্রে বা সূর্যে গ্রহণ লেগে যায়। রাসূল রদ করছেন, ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ লা ইয়াখসিফান লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি ওয়া ইয রাআইতুম যালিক ফাযকুরুল্লাহ। নিশ্চয় চন্দ্র এবং সূর্য হলো আল্লাহ পাকের নিদর্শনাবলীর দুটো নিদর্শন, এ কারোর জন্ম বা মৃত্যুতে গ্রহণ লাগে না। যখন দেখবে তখন সালাতুল কুসুফ বা সালাতুল খুসুফ আদায় করবে। রাসূল সবাইকে নিয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। নামাজের শেষে সাহাবীরা বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা তানাওয়ালতা শাইআন ফি মাকামিকা হাযা সুম্মা রাআইনাকা তাকা'তা ফাকালা আন-নবী আলাইহিস সালাম ইন্নী রাআইতুল জান্নাতা ফাতানাওয়ালতু মিনহা উনকুদান লাউ আখাযতুহু লাআকালতু মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া। বুখারী মুসলিম সিহা সিত্তার মুত্তাফাক আলাইহি হাদিস। কি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে দেখলাম নামাজরত অবস্থায় আপনি ডান হাতকে বাড়িয়ে দিয়ে একটু আগের দিকে কিছু ধরতে গেলেন, আবার বাম দিকে এমনি করে পিছনে সরে এলেন। রাসূল বলেন, ইন্নী রাআইতুল জান্নাতা, আমি আজ নামাজ পড়তে পড়তে খোদার জান্নাত ভ্রমণে চলে গিয়েছিলাম। শুধু জান্নাত নয়, ফাতানাওয়ালতু মিনহা উনকুদান, আমি এক থোকা আঙ্গুরকে ধরেছিলাম, যদি নিয়ে আসতাম লাউ আখাযতুহু লাআকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, কিয়ামতের সকাল পর্যন্ত তোমরা খেতে থাকতে, এটা কোনোদিন শেষ করতে পারতে না। बस এই পর্যন্ত শেষ করছি আমি। दौरान गुफ्तगू अगर मुझसे कोई लफ्ज़ी खता हो गई हो, अल्लाह रब्बुल इज़्ज़त अपने हुजूर के वास्ते मुआफ़ फरमाए। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।